ডিবির লোকটা আমাকে ধমক দিয়ে আমাকে বলছে, এই বেটা তোকে কি প্রুফ দিয়ে খাই কথা বলতে হবে? আরেকজন বলতেছে একে উঠাই নিয়ে যায় পিটেলে তাইলে অটোমেটিক সব বাইরে হবে। কারণ আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, অথচ আমি ডিবি অফিসে জিজ্ঞাসা করতে গেছি যে আমার ছেলেকে নিয়ে আসছেন কিনা। তেনারা আমাকে ধমক দিয়ে আরো বলে যে আপনার ছেলে নিয়ে আসছে কিনা, যারা নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করে। তা আমার ছেলেকে আজকে ডিবির লোক পরিচয় দিয়ে ধরে নিয়ে আসলে এখন কি তারা কি ডিবির লোক না কিসের লোক আমরা কেমন করে বুঝবো? আমরা আজকে আইনের কাছে সহযোগিতা চাইতে আসছি যে ডিবির লোক ধরে নিয়ে আসছে ভালো কথা, আমার ছেলে যদি অপরাধী যদি হয়ে থাকে ভালো কথা, তার বিচার হবে। কিন্তু আমার ছেলে তো না আছে কোনো রাজনীতির সাথে, না আছে মনে করুন কোনো ছাত্র দলের সাথে, না আমার ছেলে কোনো ছাত্র দল করে কিংবা অন্য কিছু। আমার ছেলে দিন আনি আমরা দিন খাই। আমার ছেলে এসি বিল্ডিং মিস্ত্রি। আজকে তাকে দোকান থেকে উঠে নিয়ে আসছে, যে সে নাকি বলে মেট্রো রেল নাকি ভাঙ্গাভাঙ্গি করছে। তা আমার ছেলে যদি মেট্রো রেল যদি ভাঙ্গাভাঙ্গি যদি করে থাকে, আপনার প্রুফ দিয়ে আমার ছেলেকে নিয়ে আসেন, সমস্যা নাই তো। আচ্ছা ভালো কথা, আপনারা নিয়ে আসছেন, আমরা কি আপনাদের কাছে আইনের লোকের কাছে আমরা সহযোগিতা চাইতে পারবো না যে ভাই আপনারা আমার ছেলেকে নিয়ে আসছেন কিনা? তার জন্য আপনারা আমাদেরকে ধমক দিয়ে ভাগাই দিবেন? আপনারা বলতেছেন যে নিয়ে আসছে সে আপনাদেরকে ফোন করে জানাবে। তা যাকে আমি দেখলামই না কে আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, তাই সে আমাকে কেমন করে ফোন দিবে? ওনাদের কাছে গেলাম, ওনারা একটাই কথা যে ধরে নিয়ে আসছে তার কাছে, তাইলে আমরা কার কাছে যাব? আজকে প্রশাসনের লোকের কাছে আমরা সহযোগিতা যাচ্ছি, প্রশাসনের লোক আমাদেরকে এরকম কথাবার্তা বলছে, তাহলে আমরা কোন লোকের কাছে আমরা যাবো? কার কাছে আমরা সত্যতা যাচাই করবো? সোয়া একটার সময়, আজকে দুপুর সোয়া একটার সময়। সেই সোয়া একটা দুইটা থেকে মনে করেন যে ওনাদেরকে মানে আমি শুধু পা ধরাটা বাকি, ওনারা কোনো কথা গ্যারান্টি করেন। হ্যাঁ, ধরে নিয়ে আসছে তো আমার ছেলেকে দোকান থেকে, কাজীপাড়া। কাজীপাড়া দোকান থেকে ধরে নিয়ে আসছে। দোকান থেকে ধরে যখন নিয়ে আসে তখন আরো ছেলে পেলে ছিল। তারা জিজ্ঞাসা করছে কি কারণে ওকে ধরে নিয়ে যাচ্ছেন, বলতেছে হয় মেট্রো রেল ভাঙ্গাভাঙ্গি করতে। তো মেট্রো রেল ভাঙ্গাভাঙ্গি করতে বলতেছে তার গার্জিয়ানের সাথে আপনি আলাপ করে তারপর তাকে নিয়ে যান। তো ওই ছেলেপেলেকে নাকি ধমক দিয়ে আমার ছেলেকে উঠে নিয়ে আসছে। আনার পরে 7 জন আমার কাছে আসছিল, 7 জন লোক আসছিল আমার কাছে। ওনারা ডিবির পরিচয় দিচ্ছে, ডিবির পরিচয় দিয়ে আমাকে বলতেছে যে আপনার ঘরে কি কম্পিউটার আছে, এসি আছে? তখন আমি বললাম ভাই কম্পিউটার আছে না এসি আছে, আপনি আমার সরাসরি আমার রুমে চলেন, যা আছে আপনি দেখে শুনে নেন, যদি আমার ছেলে যদি কিছু নিয়ে আসে থাকে কিংবা যদি একসাথে জড়িত থাকে। বলতে ঠিক আছে চলেন। আমার ঘরে গেল, ঘরে যায় ওনারাই বলতেছে যে না এই ঘরে তো কিচ্ছু নেই। এবং সেটা আমি আবার ভিডিও করে আমার আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির কাছে ভিডিওটা আছে। ওনারা নিজেও বলছে যে না এনার ঘরের ভিতরে কিছু নেই। কারণ আমি বললাম যে ভাই আমার ছেলে যে ভাঙ্গাভাঙ্গি করছে আর কোনো প্রুফ আছে আপনাদের কাছে? উনি আমাকে ডিবির লোকটা আমাকে ধমক দিয়ে আমাকে বলছে, এই বেটা তোকে কি প্রুফ দিয়ে খাই কথা বলতে হবে? আরেকজন বলতেছে একে উঠাই নিয়ে যায় পিটেলে তাইলে অটোমেটিক সব বাইরে হবে। কারণ আমি ঠিক আছে নিয়ে যান আমাকে। ডিবি অফিসের ভিতরে গেলাম, ডিবি অফিসের ভিতরে যায় ওখানে সিনিয়র একজন যে অফিসার আছে, ইন্সপেক্টর নাকি, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম। উনি বলতেছে যে এখন আমি আপনার সাথে কথা বলার মতন সময় নেই। তারপরে ওখানে এক ম্যাডাম বসে আছে, ওই ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার ছেলেকে নিয়ে আসছে নাকি একটু দেখেন তো, আপনার লিস্টে তো আপনাদের নাম থাকার কথা। বলছে যে নিয়ে আসছে সে আপনাদেরকে ফোন দিবে, তার আগে এখানে কোনো লিস্টের কোনো হিসাব নেই। এই বলে ওনারা আমাকে বলছে আপনি এখান থেকে যান এখন। তাহলে যদি ওনাদের কাছে যদি আমি প্রশাসনের কাছে যদি আমার ছেলের সহযোগিতা যদি না পাই, আমার ছেলেকে যদি আমি দেখতে না পাই, তাহলে আমরা কার কাছে যাব?